নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড অষ্টম অধ্যায় চণ্ড, সূর্য ও গ্রহগণের অবস্থিতির নিয়ম দ্বিতীয় ভাগ। বিষুব বলিয়া তার জানিবে আখ্যান, সেই কালে হয় দিবা যামিনী সমান। কর্কট রাশিতে সূর্য করিলে গমন, তখন জানিবে হয় দক্ষিণ অয়ন। মকর রাশিতে তিনি যেই কালে যান, উত্তর আয়ন হয় শুনহে ধীমান। দিবা যামিনীর কথা করিনু কীর্তন, পঞ্চদশ দিবারাত্রি হলে সমাপন। এক পক্ষ হয় তাহে ওহে মহামতি, দুই পক্ষে এক মাস শাস্ত্রের ভারতী। 2 মাসে এক ঋতু আছে নিরূপণ, 3 ঋতু হলে এক জানিবে অয়ন। 2 অয়নেতে 1 বৎসর বাখানি, কহিনু তোমার পাশে ওহে গুণমণি। চাতুর্মাস্য বৈপরীত্য হবার কারণে, বর্ষ হয় পঞ্চবিধ জানিবে কমনে। প্রথম বর্ষের নাম হয় সম্বৎসর, দ্বিতীয়কে পরিবর্ষ কহে যত নর। ইদ্যদ্দস্য তৃতীয়ের আখ্যান নিশ্চয়, চতুর্থের নাম বৎস অনুবর্ষ হয়। পঞ্চম নির্দিষ্ট আছে নামেতে বৎসর, এসব বর্ষের যুগ কহে যত নর। পৃথিবীর উত্তরেতে ধবল পর্বতে, 3 শৃঙ্গ বিরাজিছে জানিবে কচিতে। দক্ষিণ উত্তর মধ্য তাদের আখ্যান, এহেতু সে গিরিধরে নাম শৃঙ্গবান। সেই 3 শৃঙ্গ দিয়া দেব দীনমণি, গমন করেন সদা ওহে গুণমণি। শরৎ বসন্ত এই দুয়ের মাঝেতে, তুলামেঘ রাশিগত হন যে কালেতে। সেই কালে দিবারাত্রি দোহা পরিমাণ, 15 মুহূর্ত হয় ওহে মতিমান। মেষের শেষেতে যবে থাকে দিবা দিনমণি, তুলার সপ্তম স্থানে যবে নিশামণি। বৈশাখী পূর্ণিমা হয় জানিবে তখন, তারপর শুনো বলি ওহে মহাত্মন। তুলার সপ্তমে যবে থাকে দিবাকর, মেষের শেষেতে রহে দেব শশধর। কার্তিকী পূর্ণিমা হয় জানিবে তখন, পবিত্র পূর্ণিমা তিথি বিদিত ভুবন। বিষুব সংক্রান্তি যাহা ওহে মহামতি, পবিত্র বলিয়া তাহা ধরাতলে খ্যাতি। সংযতাত্মা নরগণ এই সময়েতে, কত দান করে দেব পিতৃ উদ্দেশ্যেতে। ব্রাহ্মণের যত দান করে নরগণ, এই কালে দানে হয় পূর্ণ উপার্জন। বিষুব সংক্রান্তি কালে যদি দান করে, কৃতার্থ সেজন হয় এ ভব সংসারে। পূর্বোক্ত পূর্ণিমাদয় ওহে মহাত্মন, সূর্যগতি বসে হয়ে থাকে যে যেমন। বিষুব সংক্রান্তি যথা সূর্যগতি বসে, সেরূপ জানিবে দিবা রাত্রি মলমাসে। মলমাস কলাকাষ্ঠা ক্ষণ দিবা নিশি, অমাবস্যা ওহে দিশে আর পৌর্ণমাসী। সূর্যের গতির দ্বারা হয় নিরূপণ, কহিনু তোমার পাশে ওহে মহাত্মন। অমাবস্যা দিনে প্রাতে চণ্ডদিষ্ট হলে, সিনিবালি কলে কহে তারে শাস্ত্র হেন বলে। যে অমাবস্যায় চণ্ডদিষ্ট নাহি হয়, কুহু নাম তার ইহা বুধগণ কয়। যে পূর্ণিমা দিনে চণ্ড পরিপূর্ণ থাকে, রাকা বলি ডাকে তারে জগতের লোকে। যে পূর্ণিমা চতুর্দশী সমন্বিতা হয়, অনুমতি নাম তার নাম ওহে মহোদয়। সূর্যের গতিতে হয় উত্তর আয়ন, দক্ষিণ আয়ন হয় ওহে তপোধন। মাঘ আদি 6 মাস উত্তর অয়ন, তারপর 6 মাস দক্ষিণ অয়ন। এখন শুনহ বৎস বলিহে তোমারে, লোকালোক গিরি কথা জানহ অন্তরে। কর্দম নামেতে যেই ছিল প্রজাপতি, 4 পুত্র তার হয় ওহে মহামতি। নির্দ্বন্দ্ব হইয়া সেই পুত্রচারী জন, উক্তগিরি চতুষ্পার্শ্ব করেন পালন। সূর্যপথ অজবিথি অভিধান ধরে, তাহার দক্ষিণে আর অগস্ত উত্তরে। পিতৃযান বিদ্যমান ওহে মতিমান, অনল পথের বহির্ভাগে বর্তমান। ঋত্বিক কার্যরত অগ্নিহোত্রী ঋষিগণ, পিতৃযানে অবস্থিত থাকি অনুক্ষণ। প্রতিযুগে জ্ঞান যোগে তথাকার জনে, পালন করেন ঋষে জানিবেক মনে। বেদমন্ত্র তারা সবে করিয়া স্থাপন, তত্রস্থিত জনগণে করেন পালন। পিতৃযান যে স্থানে আছে বিদ্যমান, তাহার পূর্বেতে যারা করে অবস্থান। যথাকালে তেজিয়া জীবন তারা সবে, পশ্চিম দিকেতে পুনর্জন্ম লাভ করে। পশ্চিম দিকেতে কিন্তু যারা যারা রয়, মরিলে তাদের জন্ম পূর্ব দিকে হয়।
সূর্যের দক্ষিণ দিক করিয়া আশ্রয়, এরূপে যাহা তাহারা রতে যাবত পলয়। সূর্যপথ আছে এক, নাম নাগরিক বিধি, তাহার উত্তর ভাগে পিতৃযান স্থিতি। সপ্তর্ষি মণ্ডল হতে দক্ষিণ ভাগেতে, বিদ্যমান আছে উহা জানিবে কচিতে। ব্রহ্মচারী কিংবা জিতেন্দ্রিয় জনগণ সেই স্থানে অবস্থিতি করে অনুক্ষণ। মৃত্যু তাহাদিগে নাহি আক্রমিতে পারে, অতীব মহাত্মা তারা জানিবে অন্তরে। ৮৮,০০০ ঊর্ধ্বরেতা ঋষিগণ, লোভাদি বিষয় ভোগ করিয়া বর্জন। সূর্যের উত্তর দিকে অবস্থিত, যাবৎ প্রলয় নাহি হয় উপস্থিত। অমরত্ব লোভিয়া সকলে অতঃপরে, প্রলয় অবধি সুখে থাকে স্বর্গপুরে। ত্রিলোক বিনষ্ট নাহি যতদিনে হয়, ব্রহ্মহত্যা পাপ বৎস ততদিন রয়। অশ্বমেধ ফলভোগ হয় ততদিন, শাস্ত্রেতে কীর্তন করে যতেক প্রবীণ। যে স্থানে ধ্রুব সদা করে অবস্থান, তার নিম্ন ভাগ হতে ওহে মতিমান। পৃথিবী পর্যন্ত সব হয়ে যায় ক্ষয়, দৈনন্দিন নামে যবে ঘটহে প্রলয়। ধ্রুবলোক অবস্থিত ঋষিগণ পরে, বিষ্ণুর পরম পদ জানিবে উহারে। উহার তৃতীয় লোক বলিয়া আখ্যান, পাপ কিংবা পুণ্যক্ষয় ওহে মতিমান। সে পরম পদ লাভ করে যোগীগণ, তথা গেলে শোক নাহি করে আক্রমণ। লোক সাক্ষী ধর্মরত মহাত্মা নিকর, সাংখ্যযোগ বলে হয়ে একান্ত অন্তর। সে পরম পদ লাভ করিয়া হরিষে, সুখে অবস্থিতি করে সে সুখ প্রদেশে। দিবাকার যথাদৃষ্ট শূন্যমার্গে হন, যোগশীল মহাত্মারা জানিবে তেমন। বিবেকাত্মক জ্ঞান যোগে তাহারা সকলে, সেই স্থান দর্শন করে কুতূহলে। বিষ্ণুধাম ধ্রুবলোকে ওহে গুণধর, ওতপ্রোত ভাবে আছে বিশ্বচরাচর। মেধীভূত হয়ে যিনি ধ্রুব মহাত্মন, ভগবান সূর্যদেবে করিছে ধারণ। সমুদায় জ্যোতি আছে ধ্রুবের মাঝারে, জ্যোতির মধ্যে মেঘজাল আছে থরে থরে। মেঘ মধ্যে বৃষ্টি আছে ওহে মহামতি, বৃষ্টি মধ্যে জলরাশি করে অবস্থিতি। দেবাদি সমস্ত জীব যে জল দ্বারায়, তৃপ্তি পুষ্টি লাভ করে কহিনু তোমায়। যজ্ঞ আদি অনুষ্ঠান করে নরগণ, দেবতার পরিতুষ্টি করিলে সাধন। সলিল বর্ষণ করি দেবতা নিকট, মঙ্গল বিধান করে নরের উপর। বিষ্ণুধাম ধ্রুবলোক হয় সর্বোত্তম, ত্রিলোক আবার উহা অতি মনোরম। বাহির হইয়া গঙ্গা ধ্রুবলোক হতে, দেবনারী গাত্র স্পর্শ করিয়া ক্রমেতে। লুপ্ত করি সবাকার অঙ্গ বিলেপন, ক্রমেতে পিঙ্গল বর্ণ করেছে ধারণ। বিষ্ণু পদাঙ্গুষ্টে অণ্ডকটাহ প্রথমে, বিদীর্ণ হইলে গঙ্গা সেই পথে ক্রমে। প্রবাহিত হয়ে গেছে ওহে মহাত্মন, অপূর্ব ঘটনা পরে করহ শ্রবণ। মহামতি ধ্রুবপরে ভক্তি সহকারে, ধারণ করেছে তারে আপনারে শিরে। এই রূপে প্রবাহিত হয়ে সুরধ্বনি, তরঙ্গ মালায় দ্বারা ওহে মহামণি। ঋষিদের জটাজুট করি ভাসমান, চন্দ্রমা মণ্ডলে ক্রমে করেছে পয়ান। জলেতে প্লাবিত করি শশাঙ্ক মণ্ডলে, নিপতিত হন পরে সুমেরুর তলে। জগত পবিত্র হেতু ওহে মহামতি, চারিভাগে সুবিভক্ত হন ভাগবতী। চিতা ও অলকনন্দা বঙ্কুভদ্রা আর, এই চারি নাম তার জগতে প্রচার। ভগবান পশুপতি অলকানন্দারে, শতবর্ষ ধরিছিল আপনার শিরে। তারপর জটাজুট করিয়া ছেদন, বাহির করিয়া দেন দেব ত্রিনয়ন। বাহির হইয়া দেবী গিয়া মহাসুরপুরে, প্লাবিত করেন সব সানন্দ অন্তরে। তারপর ধরাতলে করিয়া গমন, তারিলেন পাপীগণে ওহে মহাত্মন। সগর সন্তানগণে করিয়া উদ্ধার, করিলেন বিশ্বমাঝে মহিমা প্রচার। তাহার সলিল হল পবিত্র যেমন, বর্ণন করিতে তাহে পারে কোন জন। গঙ্গা জলে স্নান করে যেই মহামতি, বিনাশে তাহার যত পাতক সংহতি। মহাপুণ্য লাভ করে সেই মহাত্মন, শাস্ত্রের বচন মিথ্যা কহে কদাচন। শ্রদ্ধান্বিত হয়ে যারা ওহেমতি মান, পিতৃগণে গঙ্গা জল করেন প্রদান। 3 বর্ষ তৃপ্ততার থাকে পিতৃগণ,
বহুপূর্ণ উপার্জন করে দাতা জন। কত বিপ্র কত রাজা লয়ে গঙ্গা জল, মহাযজ্ঞ অনুষ্ঠান করিও বিরল। যতনে হরির করি তৃপ্তি সমাদন, উভলোকে মহেশ্বর্য করেছে তর্জন। গঙ্গা জলে স্নান করি যত জ্যোতি জন, পাপরাশি দূর করি ওহে তপধন। হরিপতি নিজ মন রাখিয়া যতনে, করিছে নির্বাণ লাভ জানিবেক মনে। প্রতিদিন গঙ্গা নাম করিলে শ্রবণ, গঙ্গাজল লাভ হেতু করিলে মনন। অথবা দর্শন করিলে জাহ্নবী দেবীরে, কিংবা তার জলস্পর্শ করিলে সাদরে। অথবা জাহ্নবী জল যদি করে পান, কিংবা গঙ্গা জলে করে বিধানাতে স্নান। প্রতিদিন গঙ্গা নাম করিলে কীর্তন, অখিল পাতক তার হয় বিমোচন। পরম পবিত্র হয় যেজন সংসারে, শাস্ত্রের বিচার এই কহিনু তোমারে। গঙ্গা হতে দূরে থাকি শতেক যোজন, গঙ্গা গঙ্গা নাম যদি করে উচ্চারণ। জন্মত্রয় কৃতপাপ বিনাশে তাহার, গঙ্গার মাহাত্ম্য আছে জগতে প্রচার। নির্গত হইয়া গঙ্গা ধ্রুবলোক হতে, করিছে ত্রিলোকপতি জানিবেক চিতে। বিষ্ণু পুরাণের কথা অতি মনোহর, বিরচিয়া দ্বিজকালী প্রফুল্ল অন্তর। ধন্যবাদ। সমাপ্ত।